বিদায়ী বছরে রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির সঙ্গে পাল্লা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল কিছু বিনোদন পাড়ার খবর, যেই খবরগুলো উষ্ণতার পারদ ছড়িয়েছে সাধারণ মানুষের মনেও। এক নজরে 2024কে ফিরে দেখলে চোখে পড়বে নানা চমক। বিনোদন পাড়ায় চলতি বছরে আলোচিত খবরগুলো আসুন এক নজরে দেখে নেই। 10 নভেম্বর অনেকটা চমক দেখিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে জায়গা করে নেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। এরপর নিজের পরিচালনায় রাজনৈতিক বিদ্রুপধর্মী সিনেমা 840 দিয়ে বছর শেষে নিয়ে আসেন আরও বড় চমক। তারপর গণ অভ্যুত্থানের পরে প্রথমেই শিল্পকলা একাডেমি বন্ধ হয় নাটক, এর প্রতিবাদে সমাবেশ। সেখানে বিক্ষোভকারীদের ডিম ছোড়া নিয়ে নাটক পাড়া জুড়ে শুরু হয় বেশ উত্তেজনা। তবে সব শঙ্কা কাটিয়ে অবশেষে মঞ্চে ফেরে নাটক, স্বাভাবিক হতে শুরু করে নাট্যজগৎ। বছরের শেষ দিকে প্রিয় মালতী সিনেমার মাধ্যমে বড় পর্দায় জায়গা করে নেন লাক্স সুন্দরী অভিনীত মেহজাবিন চৌধুরী। এর আগে সাবা সিনেমা দিয়ে সুবাস ছড়িয়েছেন আন্তর্জাতিক অঙ্গনেও। এদিকে চালচত্রী সিনেমা দিয়ে ছোট পর্দায় আরেক জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর অভিষেক হয় ওপার বাংলার বড় পর্দায়। চলতি বছর সাকিব খান অভিনীত রাজকুমার তুফান ও দরদ নামে 3টি সিনেমা মুক্তি পায়। তুফান এবছরের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা হলেও দরদ নিয়ে বেশ সমালোচিত হয়েছেন এই নায়ক। নকশিকাথার জমিন দিয়ে শেষ হয় 2024 সালের চলচ্চিত্র মুক্তির হিসাব। গেল বছর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রায় 45টি সিনেমা। বিজয়ের মাসে জুলাই আগস্টের অভ্যুত্থানে নিহত আহতদের পরিবারদের সহায়তায় বিনা পারিশ্রমিকে শ্রোতাদের গান শোনাতে আসেন পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাহাত ফতে আলী খান। এর আগে লেটস ভাই আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল শিরোনামে বাংলাদেশে মঞ্চ মাতাতে আসেন পাকিস্তানের অন্যতম গায়ক আতিফ আসলাম। সাংবাদিকদের সঙ্গে দ্বন্দ্বে, প্রেম সংক্রান্ত বিষয় এবং লাইভে এসে বিভ্রান্ত ছড়িয়ে বছর জুড়ে বিতর্কিত ছিলেন সাদিয়া আইমান। বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রীর সাথে ঘনিষ্ঠ থাকার কারণে 5 আগস্টের পর সমালোচনার মুখে পড়েন চঞ্চল চৌধুরী, অপু বিশ্বাস, বিজয় বরকতুল্লাহ সহ অনেকেই। বিতর্কের কেন্দ্রে ছিল আলো আসবেই নামে এক হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং অভিনেতা ফেরদৌস রিয়াজ, অরুণা বিশ্বাস, তানবীর সুইটি, জ্যাতিকা জ্যোতি সহ আরও অনেকে। বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যার প্রতিবাদে এক দফা দাবিতে রাজপথে নেমেছিলেন তারকারাও। আন্দোলনে যোগ দিয়েছিলেন আজমেরি হক বাঁধন, জাকিয়া বারি, মম, প্রিন্স মাহমুদ, মুশারফ করিম, সিয়াম আহমেদ সহ সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই। কিছু তারকা বিয়ে এবং বিচ্ছেদের খবর দিয়ে এসেছেন আলোচনায়। জিনাত সানু স্বাগত বছরের শুরুতে প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন, আবার বছর শেষে লিভ টুগেদার নিয়ে মন্তব্য করে জড়িয়ে পড়েন আইনি জটিলতায়। চলতি বছরই স্বামী রাকিবের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। 20 জুলাই স্ত্রী অর্পিতার সঙ্গে বৈবাহিক সম্পর্ক শেষ করেন চিত্রনায়িকা আরিফিন শুভ। বিগত বছরে দেশীয় বিনোদন জগৎ একদিকে যেমন পেয়েছে নবীন শিল্পী, অন্যদিকে হারিয়েছে অনেক গল্প। অভিনেতা আহমেদ রুবেল, অলিউড হক রুমি, মাসুদ আলী খান, রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মহদ, সাইমের খালিদ, মাইসেল শফিক আহমেদ, হাসান আবিদুর রেজা জুয়েল, সৈয়দ শেম, পাপিয়া সরোয়ার এবং সবশেষ প্রেম ও দোহের কবি হেলাল হাফিজকেও হারিয়েছেন বিনোদন জগৎ। বিনোদনের এসব গরম খবরেই এভাবে কালের গর্ভে হারিয়ে গেল আরও একটি বছর। ইতিহাসের খাতায় 2024 সালটি হয়ে গেল কেবলই বিগত একটি সাল। মোহাম্মদ সাইম সরকার, নিউজ বাংলাদেশ 64।